ফ্যাসিস্টদের দোসররা এখনও চক্রান্তে লিপ্ত, তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে গণতন্ত্রের পথে হাঁটার তাগিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দলের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, সরকার তার কাজে সফলতা দেখাতে পারছে না। দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভা রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি মিলনায়তন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে আসা প্রায় 4000-এর মতো নেতা অংশ নেন। সবাই লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আর সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে দলীয় প্রধান বলেন, ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা এখনও ষড়যন্ত্র করছে গণ অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করতে। সেজন্য সবাইকে ঐক্যে বেগবান থাকতে হবে। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য। আর সভাপতির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক হলেও কিছু উপদেষ্টার বক্তব্য সন্দেহ সৃষ্টি করছে, যা জনমনে হতাশার কারণ হয়ে উঠছে। দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষতাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তা হবে দেশে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া জানিয়ে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, মাফিয়া চক্রের পুনর্বাসনের এ প্রক্রিয়ার ফাঁদে বিএনপি পা দেবে না। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তী সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। নতুন দল গঠন বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, তারা স্বাগত জানান নতুন দল গঠনকে, তবে নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে বর্জন বা গ্রহণের। দল ও সংগঠনকে স্বাগত জানায়। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।